রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে কয়েক দফা পশ্চিমা নেতাদের সাথে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি 2 দফায় সাক্ষাৎ করেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথেও। সর্বশেষ আগস্ট মাসে আলাস্কায় বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। আর তাতেই আলোচনায় উঠে আসে যে কোনো সময় ঘোষণা আসতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির। তবে প্রশ্ন ওঠে, যুদ্ধবিরতির পরে ইউক্রেনকে রাশিয়া থেকে নিরাপত্তা দেবে কে? মানে রাশিয়া এবং ইউক্রেনের মাঝখানে যে বাফার জোন তৈরি হবে সেখানে অবস্থান করবে কোন দেশের সেনা? প্রথমে ইউরোপের সেনা পাঠানোর কথা থাকলেও ন্যাটোভুক্ত কোনো দেশের সৈন্য মেনে নেবে না রাশিয়া। ফলে উঠে আসে ন্যাটো বহির্ভূত তৃতীয় কোনো দেশের সৈন্য প্রেরণের কথা। পশ্চিমা গণমাধ্যম এনবিসি নিউজ মতে এক্ষেত্রে বাংলাদেশের সেনা হতে পারে প্রথম পছন্দ। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের বা বাংলাদেশের সেনাদের রাশিয়া ইউক্রেন সীমান্তে পাঠাতে চাচ্ছেন। ভারত, পাকিস্তান বা বিশ্বের অন্য বৃহৎ সামরিক শক্তিধর দেশের সৈন্য বাদ দিয়ে বাংলাদেশের সৈন্য পাঠাতে চাওয়ার কারণ, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর দক্ষতা সফলতার কারণে। তাছাড়া জাতিসংঘে শান্তিরক্ষী সেনা প্রেরণে বাংলাদেশ সবসময় শীর্ষে অবস্থান করে। এসব বিষয় মাথায় রেখেই বাংলাদেশের সেনাবাহিনীকে এই দায়িত্ব দেওয়ার কথা ভাবছে মার্কিন সরকার। এখন দেখার বিষয় ঠিক কবে ঘোষণা আসতে পারে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতির।